আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের মধ্যে একজন বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু অন্দর মহলে গিয়া তোমার মায়ের কাছে গিয়া আমাদের দেখা করার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের কোনো চিন্তা নেই, আমি এখনই যাচ্ছি মায়ের কাছে, আপনাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতেছি। মেয়েরা বলতেছে, এত সুন্দর বাচ্চা, আমরা যা বলতেছি তাই শুনতেছে। সোনালো বলেন। হোসাইন খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরে ঢুকতে চায়। মায়ের ঘরে ঢুকতে গেলে তার আগে একটা ঘর আছে, যে ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? যে ঘরের ভিতর দিয়ে ফাতেমার ঘরের দিকে যাচ্ছে হোসাইন, ওই ঘরে হযরত আলী তার বাপ কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তেছে, হঠাৎ দেখতে পাইছে ছেলে খেলাধুলা করতে করতে দৌড়াইছে। সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ছেলেকে লক্ষ্য করে বলতেছে, রে হোসাইন তুমি থামো। এখানে কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন আপনি একলা করলে হবে না, আপনার সন্তানদের দিকেও খেয়াল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? হযরত আলী যখন কোরআন পড়তেছে, কোরআন পড়াও কিন্তু একটা ইবাদত। কোরআন পড়া কি ইবাদত না? কার জন্য পড়তেছে? আল্লাহর। আল্লাহর জন্য যেটা করবেন সেটা ইবাদত। তো এখন কোরআন পড়তে পড়তে ছেলেকে বলতে, থাম। কি আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, মুয়াজ্জিন আজান দিল, আপনি মুরব্বী মানুষ নামাজ পড়তে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ছেলে যে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখলো, এখন ছেলের খবর নেবেন না? বাপ চিন্তা করে 3টা পর্যন্ত হইচই করলো, ছেলে কোথায় রে? জানলাতে তাকায় দেখে কম্বলের তলে মানুষ আছে না, চাউলের বস্তা ঢাকা থুতে বোঝা যাচ্ছে না, মানে মাথাও নেই পাও নেই, মানে আজান শুনবে না। আজান ওর বিরক্ত, খেলাধুলার পক্ত, কিন্তু আজান হলো বিরক্ত। এরকম ছেলে আছে না নাই? একের মাথার ওপর দিয়ে বাবা আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে সুরসুর করে ঘরের মধ্যে দেয়, আস্তে করে কম্বল টান দিয়ে দেখে কম্বলের তলে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। এখন বাবা হিসাব আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? এ বাপেরা, আপনার দায়িত্ব কি? ছেলের ওপরে কম্বল দিয়ে বলবেন, ঘুমা বাবা, ঘুমা রে ঘুমা, বুড়া হলে নামাজ ধরিস বাবা, এখন তো নামাজ পড়া দরকার নাই রে। যারা বুড়া বয়সে নামাজ ধরছেন, আপনাকে একটা নামাজ আল্লাহর দরবারে যাচ্ছে না, কারণ বুড়া বয়সের কোনো হিসাবই আল্লাহ নেবে না, কোনো হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ খালি বলবে শৈশবকাল আর বুড়াকালের হিসাব লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতত যা। যৌবন যৌবন সারা জীবন নামাজ পড়নি, বুড়া বয়সে চেয়ার লেগেছে মসজিদে, চাপাক খালি লাগতে মারা, ধরে কোন কথা ঠিক করে, সারা জীবন তোর নামাজ নেই। এখন নাট বল্টু সব জাম মারা গেছে। আপনি একটা মেশিন যদি চালু সবসময় না থন, 10 বছর চালু করে ভটভট ভটভট করে আর অফ হবে, কি জন্য? ওর নাট বল্টু সব জাম মারছে। তো এই কুনার মধ্যে, হাঁটুর মধ্যে, রুকু সেজদার মধ্যে, মাথার মধ্যে নাট বল্টু নাই, কথা কোনো আলোচনা নাই, ওর জাম মারা গেছে। তো এখন চেয়ার লেগেছে মসজিদে। মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোলা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। ধরে কোনো কথা ঠিক না? হ্যাঁ, চেয়ারে তুমি বসলে তুমি জানো নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কোন ঠিক? কথা কোন না? কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামাই দিয়ে বলে, বাবু বাহিরে খেলাধুলা করতেছিলা, সেই খেলাধুলা বাদ দিয়ে তুমি ঘরের মধ্যে কেন দৌড়ে আসলা? হোসেন বলতেছে, আব্বা কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে আমার মায়ের সঙ্গে তারা দেখা করবার পারতেছে না। আমি একটু মায়ের কাছে গিয়ে অনুমতি নিব, মেয়েদের জন্য মা দরজা খুলবে কি না? আলী বলতেছেন, তুমি তো তোমার মায়ের কাছে যে অনুমতি নিবে, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আপনি ভালো জানেন,
আলী বলতেছেন এই জন্যই তো তোকে থামাইছি, এই জন্যই তোকে থামাইছি রে পাগল, কারণ তোর বয়স এখন 4 বছর, আর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, যখন তখন। 2 বছর পর্যন্ত যাবে, 24 মাস, 24 মাস পর্যন্ত আপনার সন্তান যদি আপনার ঘরত থাকে, আপনি বউ চুমা খান, আদর করেন, চাপে ধরেন, কোনো সমস্যা নাই। কয় মাস পর্যন্ত? এই কথা কয় না, কয় মাস? 24 মাস পর্যন্ত সন্তানরা দেখবার পারে কিন্তু বুঝবার পারে না। আপনি যদি বউকে চাপা ধরেন, চুমা খান, ওই খালি মুচকি মুচকি হাসবি কিন্তু বুঝবি না। কিন্তু যখনই 25 মাস হবি, মানে 24 মাস অতিক্রম করে যেই 25 মাস পড়লো, তখন খালি দেখবি না, ওই মেমোরির মধ্যে ওটা আবার লোড করে ফেলবি, এই চোখটা ফোকাসটা দেখে এটি লোড করবি, বেড়া এসে বলবার পারে আব্বু তাই মাছ চাপা ধরছিল রে, বলবার পারে। এই জন্যে 2 বছরের বেশি যখন বাচ্চার বয়স হবে, নিজের হালাল বউকেও আদর করা যাবে না। কি করবেন? বাচ্চা ঘুমায় গেলে অথবা দাদি নানির কাছে বাচ্চা দিয়ে আপনি আদর সোহাগ করতে পারবেন, এটাই যদি ইসলামের নিয়ম হয়। নিজের হালাল বউকে 2 বছরের বেশি বয়সের বাচ্চা ঘরে থাকলে আদর করা যাবে না, তাহলে সেই মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? যাবে? বিয়াই করেনি, রাস্তার ধারে কাতিমাসা কুত্তার মতন ঘুরতে যায়। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, হোসাইন তোমার বয়স কত? বলে, আব্বু আপনি ভালো জানেন, তোমার বয়স হলো 4 বছর। এই 4 বছর বয়সে দরজার মেয়ের জন্য তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে, তোমার মায়ের কাছে তুমি ঢুকবে, তার আগে অনুমতি তালাশ করতে হবে। কারণ সন্তান যখন বড় হয়, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে, কথা কয় না, ঢুকতে পারবে নাকি? আমার মেয়ে যখন বড় হয়, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আপনি 2 বছরের মেয়েকে বুকে নেন, চুমা খান, 3 বছরের মেয়েকে বুকে নিয়ে ঘুমান, 4 বছরের মেয়েকে আপনি চুমা খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে যখন 7 বছর হবে, আপনি মাথার চুলে চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন, হাতে চুমা খাওয়ার পারবেন, কিন্তু মুখে আর চুমা খাওয়ার পারবেন না। কত বড় মারাত্মক! মেয়ে বড় হয়ে গেছে রে, সুবহানাল্লাহ কবেন না? মেয়ে যখন বড় হবে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খোল, আমি নবী তোর কাছে যাবার চাই। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আমি দরজা খুলতে পারবো না। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে তার মেয়ে ফিরাইয়া দিল। নবী কিছুই বললেন না। আসরের নামাজের পর নবী আমার ফাতেমার দরজায় গিয়ে বলে, ফাতেমা জোহরের সময় আমারে ঘুরাই দিছিস মা, আসরের সময় আইসে, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজার ওপার থেকে কান্দার বলে, বাবা আপনার মেয়ে বড় হয়েছে, আপনি যখন তখন আসতে পারবেন না বাবা। বাবা আমার শরীরে এমন একটা কাপড় রয়েছে, হাসান হোসেনের জন্য আমি দরজা খুলতে পারবো না, আমার বাবার জন্য দরজা খুলতে পারবো না, আমার বড় শরম করে বাবা, এমন কাপড় পরে আমি কেমনে দরজা খুলি। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আই। ফাতেমা জানলার কাছে যখন আইছে, নবী গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দেয়, সেই চাদর পরে বাবার জন্যে দরজা খোলে। রাসূল তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় কাঁদতেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে একটা বার কি আমার দিকে তাকাবি না? ফাতেমা বলে, বাবা নিজের গায়ের চাদর খুলে আমাকে পরতে দিয়েছেন, এখন আপনার শরীরের দিকে তাকাতে আমার শরম লাগতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে তুই আমাকে না দেখলে কি হবে, আমি তোরে দেখছি মা, আজকে তো খুব সুন্দর লাগতেছে, কার জন্য চোখে সুরমা দিয়েছিস মা? তোর চোখের সুরমা দেখে ভালোই লাগতেছে। ফাতেমা বলে, বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে বাবা, আমি চোখে সুরমা দিবার পারি নাই। রাসূল হাতটা ধরে বলে, ফাতেমা কিছুই দিবার পারবো না, 33 বার সুবহানাল্লাহ পড়বি,
33 বার আলহামদুলিল্লাহ আদায় করবি, 34 বার আল্লাহু আকবার জিকির করবি। ফাতেমা রে, এই দুনিয়া কিছুই না, আল্লাহ তোর জন্যে 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। আমার মায়েরা বোনের একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। আলী বলে, হোসাইন তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসেন যেই বাবার কাছে, সঙ্গে সঙ্গে আলী বলতেছে, এই কোরআন শরীফটা ধরো, এই কোরআন শরীফটা ধরো। কয় বছরের বাচ্চা? হোসেন বলতেছে, দেন দেন। আলী জিব্বাত কামড় খাবে। আলী বুঝবার পারছে আমার এই মালটা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে পয়সা লাগতেছে। আর আমাকে ক্লাস 1-এর ছাত্র দেখি খাড়া হয়ে পেশাব করতেছে, পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ, পেশাবের সেই ফোর্স বোঝেন না, আগে 4 লিখছে, পরে 0 দিছে। এই কে রে মারছে, দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা কোথায় পড়িস? ক্লাস 1-এ পড়িস। আসা তুই কী কাম করলি? কেমনে পেশাব করা লাগে তোর স্যার শেখায় না? এই কেমনে পেশাব করা লাগে স্যার শেখায় না? তখন বল, চা দেখি কয় প্রাইমারি পেশাবখানাতে একদিন যায়, দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আমি চিন্তা করলাম, এর হাতে কি দিছে, এর হাতে দিছে কি যার কারণে শয়তান আছে। আমি দেখলাম এদের হাতে যেটা দিচ্ছে, শোনেন, আলী হোসেনের হাতে কি দিচ্ছে, আর আমাদের বর্তমান সরকার কি দিছে? আগডম বাগডম ঘনডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আছে না নাই? পরের পৃষ্ঠায় দেখেন, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না লেগালো বল মাসে তাই না দেখা বদর নাচে। আপনারা বলেন তো, এই যে 2টা কবিতা আমি কিছু অংশ বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে এই ছোট মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ না দেয়া এই যে মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিল, এই বড় হয়ে কি মাল হবে? কোন তো আপনারা কোন এই যে শিখতেছে কি হবে? খালি মোবাইল টিপার কথা কোন কে, আর কিছু টিপতে পারে না, খালি মোবাইল টিপে তাই মনে করছে। আরে শোনেন, রেভলভার টিপবে, রাইফেল টিপবে, মেশিন গান টিপবে, ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আলী বলতেছেন ধরো কোরআন, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছর বাচ্চার হাতে কোরআন শরীফ দিয়ে আপনার মাসুম বাচ্চার হাতে আপনি কোরআন শরীফ দিবেন, মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন। কোরআনের সংস্পর্শ যদি ছোট ছোট বাচ্চারা পায়, ওই বাচ্চা কোনো দিন নষ্ট হওয়ার সুযোগ নেই। কথা কন না কেন বাবান, কথা কন না কেন? হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা শোনেন, ফাতেমার ঘরের মধ্যে হযরত আলী ঢুকতেছে, হোসেনকে কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। অন্দর মহলের দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই বাম হাত দিয়ে জাঁতা ঘুরাচ্ছে, জনগণ কি ঘুরাচ্ছে, আর ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। হযরত আলী দরজায় দাঁড়িয়ে মনে মনে বলে, আল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে সোফার খাট নাই, আবার চাচ্ছিলাম আমি ফাতেমার মতো চলবার চাইছিলাম, কিন্তু এই মরক এখন শাসন করেনি আল্লাহ, এখন শাসন করেনি আল্লাহ। কেমন স্টল জলসা দেখতাম, পাশার টুটে বাড়ি মারলে তো আমি দেখতাম না, কিন্তু মারেনি তো। এখন বললেন হুজুর আপনি কি নারী নির্যাতন, নারী নির্যাতন না, পাশার উপর মারবেন, সব জায়গায় মারাবেন না তো, এমন জায়গায় মারবেন কাকু দেখা ভাড়া করবে না, ওই মরবিও না, খালি লাগবি ঠিকই, কিছুই হবে না। ওই জায়গাতে এত গোস্ত আছে ভাই, এই বাড়ি সামাল করার মতন গোস্ত আছে। কাকু যাতে কাপড় খুলে দেখাবার পারবে, তাও পারবে, পারবে এ কথা পারবে তো স্থায়ীর মতো অজগুলো এক জায়গায় মারেন কে, একের পাশার উপর গোটা তিনি বিসমিল্লাহ করে বাড়ি দিবেন, উনি আর জীবনের স্টার জলসা দেখবি না। কথা কন, কথা কন না। আমার মায়েরা বোনেরা মন খারাপ করেন না, শোনেন, হযরত আলী নিজের চোখে দেখেছে বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে আলীর জবান ফসকে বের হয়ে গেছে।
জবান ফসকা বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে গেছে। ফাতেমা হযরত আলীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি হঠাৎ কেন আমার ঘরের দরজায়? আলী বলতেছে, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে, কোরআন পড়তেছিলে, সেইটা বাদ দিয়ে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, স্বামী যখন বিবির ঘরের দরজায়, তখন বিবির জন্য আল্লাহ সমস্ত কাজ কাম হারাম করে দেয়, একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাতের সমস্ত কাজ কাম হারাম। আলী বলতেছেন, না হয় তুমি জাতা ঘুরান বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ? ফাতেমা বলে, কি কর, শুধুমাত্র আল্লাহর ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া সবগুলো বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে। কারণ আমার বাবা আমারে কইছে, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার সুযোগ থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পাঁচ সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে গেল সেই ব্যক্তি কি? কথা কন না কেন? আপনাদের পক্ষপাত হচ্ছে না, তাই আপনার পক্ষপাত না, মুখ এই ভাইটাকে মুখ বন্ধ করা একটু কথা, মানে খুবই কষ্ট আছে আমরা, বুঝলেন ভাই, সময়টা খুবই খারাপ রে। এখন বহু সংসার চালায়, আমি হিজড়ার মতন খালি ঘুরে বেড়াই, জোরে কোনো কথা ঠিক কিনা? খুবই খারাপ সময়। এই জন্য সূরা আসর থেকে ওয়াজ করতেছে, বাবা মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দিয়ে আমার মায়েরা শোনেন। ফাতেমা কি বলতেছে? কোরআন তেলাওয়াত করা হলো নফল, এমনকি যদি বউ নফল নামাজের নিয়ত করে, শোনেন, নফল নামাজের নিয়ত করছে, নফল নামাজ, কোন নামাজ? এমন সময় স্বামী ডাকতেছে, রহিমা, বইয়ের নাম রহিমা, সঙ্গে সঙ্গে কি জি কে রে, তুই না নামাজ পড়তেছিস? নামাজ চলবে না তো, স্বামী ডাকতেছে, ওটি নামাজ আছে? খালি ফরজ নামাজ আর ফরজ রোজা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো ভাঙ্গে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। কঠিন শীত চলতেছে এখন, ঠিক কিনা বলেন? স্বামী দুপুরবেলা গোসলের আগে বলতেছে, আসো একটু খেলা করি। এখন তো খেলা সগলি খেলবার চাই, মাদাত বল না থাকলেও ডাকে আয় আয়, জোরে খেলার কথা ঠিক। আল্লাহ খেলবার গেলে মাদাত বল লাগবে না? তো এখন বলতেছে আসো খেলা করি, বউ কাহে রোজা আছি। কি এটা কোন রোজা? নফল রোজা। আমি মা বোনদের জন্য বলতেছে, শোনেন, আজকে ভালো মতো শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা করা যাবে? কথা কোন যাবে? স্বামী কয়, হায় হায় রে, কি করছে রে? আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, হযরত আলী বলতেছেন, ফাতেমা আমি ঘরের দরজায় আসার কারণ হলো তোমার ছেলে হোসাইন। যেই বলছে তোমার ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁপতেছে। আলী বলতেছেন, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি কেন কাঁপতেছ? ফাতেমা বলতেছে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবে এমন সময় আমাকে বলল, ফাতেমা আমি চলে যাওয়ার 6 মাস পরে তোমাকে দুনিয়া ছাড়তে হবে। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল ফাতেমাকে বলতেছে, আমি চলে যাওয়ার কয় মাস? 6 মাস পরে তোমাকে দুনিয়া ছাড়তে হবে ফাতেমা। আমার 2টা নাতি হাসান হোসাইনকে আমি নবী এত ভালোবেসি, আমার জীবনের চাইতেও অনেক বেশি। আমি চলে যাওয়ার পর তোমার 2টা সন্তান এতিমের মতন, এরা বাবা হারালে মা হারালে এতিম হবে না, এরা নানা হারালে এতিমের চাইতে বেশি কষ্ট পাবে। ফাতেমা রে, আমি শিশুকালে মা হারাইছি, মায়ের গর্ভে থাকতে আমি বাবা হারাইছি, কিন্তু হাসান হোসেনকে পাওয়ার পরে আমার ওই কষ্ট আর কোনো দিন হয়নি ফাতেমা। আমি চলে যাওয়ার পর মাত্র 6 মাস তুমি থাকবে দুনিয়ায়, এই 6টা মাসকে হাসান হোসেনকে আগলে রাখবে, এত দরদ এই 6 মাসে দিবে, এরা যেন 6 বছরের চাইতে বেশি দরদ পায়। ধরে কর সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার 2টা সন্তান ভুল করেও যেন আমার রওজার পাশে না যায়,
তোমার হাসান হোসেন যদি আমার রওজার পাশে গিয়া না 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 বলে কান্দে, আমি রাসূল কিন্তু ঘুম ভেঙে যাবে। অনেকে বলে রাসূল রওজার মধ্যে মারা গেছে। বাজান গো, আমাদের নবী কিন্তু মারা যায় নাই, আমাদের নবী রওজা মোবারকের মধ্যে ঘুমায় আছে। সকলে আমার সঙ্গে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। না মরে আসা, মরে আছে, মরে আছে তো কোন? তাহলে আমার সাথে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার। ওই চুমকে উঠছে, দেখছি ময়রা ওই চুমকে উঠছে। তার মানে কি বুঝলেন? মা হাসান হলো অবিকল আমার মতো। রাসূল বলতেছে ফাতেমাকে, হাসান হলো অবিকল আমার মতো। হাসানকে নিয়ে তোমার তেমন চিন্তা নাই, কিন্তু হোসাইন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী তাকে অত্যন্ত ভালোবাসি। তুমি একটু 6টা মাস সামাল দিয়ে দুনিয়া থেকে বিদায় নিও। ফাতেমা কান্দারে বলে, স্বামী গো, আমার জেদি হোসেন কি করলো, কি বেয়াদবি করলো? আলী বলতে যে কোনো বেয়াদবি করে নাই। দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে। ওই মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবার চায়। এটার অনুমতি নেওয়ার জন্য হোসাইন ঢুকতেছিল। আমি হোসাইনকে ঢুকতে না দিয়ে আমি তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমার সঙ্গে সঙ্গে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খেলো। জোরে কোন সুবহানাল্লাহ। তো ফাতেমা যখন চুমা খাইছে, আলী তখন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবি এই যে কপাল, ভুরু নয় ভুরু, এই ভুরুর মাঝখানে এই যে এই জায়গাত আমার দিকে তাকান, এই জায়গাত একটা করে চুমা খেলে একটা করে আমরা হজের সব পাবেন। সুবহানাল্লাহ কয় না? চুমা খাইনি তো কোনদিন। আমি 90% মানুষের কাছে জিজ্ঞাসা করছি, কা ভাই তোর বইয়ের ভুরু কীরকম? হুজুর আমি তো খেয়াল মানে চুমা জীবনে খাইনি, আমি তো খেয়ে যে জায়গার চুমা খেলে একটা হজের সব, ওই জায়গা কেমন আসবেন তো দেখিনি। আর এই জায়গার চুমা খাওয়ার কথা বললে মেয়েরাও মন খারাপ করবে। এই জন্যই খারাপ করবি যারা এমন বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মানে ভোগরা পাটা ঢোকে, চুমা খাবার গেলে তখন বমি কর্ম। এই জায়গার চুমা খাওয়ার গেলে মুখের দুর্গন্ধ লাগবে কি লাগবে না? হযরত আলী ফাতেমা 2 ভুরুর মাঝখানে চুমু দিয়ে বলে, ফাতেমা, দরজার মেয়েরা দেখা করতে চায়, তুমি কি তাদের সঙ্গে দেখা দিবে? ফাতেমা বলছে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই, মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসার বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার গেলে এখানে কোনো পর্দা লাগে না। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী সোম করছি, কয় কিরে? রাসূল বলে গেছে আমার সাহাবীদের মধ্যে আলী হচ্ছে জ্ঞানের সম্রাট। ধরে কর সুবহানাল্লাহ।